কাঠসিমের ভর্তা খেতে অনেক মজা লাগে। অনেকদিন পরে এই ভর্তাটা খেলাম। আসসালামু আলাইকুম, আমি শুনতে বলছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ছোটবেলায় এই গাছ আমাদের ছিল, এই সিম গাছটা, এটাকে আমরা সবসময় কাঠসিম বলতাম। আর এটা অনেক লতা পাতা হয়ে একদম আম গাছের উপরে উঠে যেত। তখন পাড়াটা অনেক মুশকিল হয়ে যেত, তারপরেও অনেক কষ্ট করে কিন্তু পাড়া হতো। আমাদের বাড়িতে এই গাছ ছিল, এত বড় বড় হতো এই কাঠসিমগুলো। আর এর ভর্তা যে কি মজা, সে আমি প্রায় অনেকদিন পর এটা খাওয়া হয়, বছরে একবার খাওয়া হয়। কাঠসিম সবসময় তো পাওয়া যায় না, এটা হঠাৎ করে পাওয়া যায়। এই সময়তেই কাঠসিমগুলো পাওয়া যায়। অনেক জায়গায় অনেক ধরনের নাম বলে ডাকে, কিন্তু আমরা সবসময় এটাকে বলতাম কাঠসিম, কারণ এটা একটু শক্ত, সবাই দেখতেও কাঠের মতো ছিল, এই জন্য এটার নামই বলতাম কাঠসিম। জানি না কে কি নামে বলে, আমিও জানি না। আর এদিকে ঢাকাতে দেখলাম যে অন্য নামে ডাকে, সেটা আমি জানি না, ভুলে গেছি। যেন খুবই মজার একটি ভর্তা। আর এটা কিন্তু শুটকি দিয়ে বলেন বা অন্য কিছু দিয়ে বলেন বা এমনি করেন, যেটাই করেন না কেন খুবই ভালো লাগে। আর আমি আজকে এটা একদমই শুধু রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে এটা এইভাবেই করবো। আর এটা কিন্তু এত সুন্দর নরম সফট, এটা দেখে আমার মনে হচ্ছে একদম পাউরুটি টাইপের। এটার ভর্তা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য ঝাল একটু বেশি দিয়েছিলাম। খুবই ভালো লাগে আমার কাছে। পেঁয়াজ রসুনটাও আমি কিন্তু কিনে নিয়েছিলাম আমার কাছে, এবং আমার বাসায় সবাই কিন্তু খুব পছন্দ করে। আর এটা কিন্তু চিংড়ি দিয়েও বেশ মাশাআল্লাহ অনেক মজা লাগে খেতে। যেভাবেই বলেন না কেন, এমনি বলেন, চিংড়ি বলেন, যেটাই বলেন না কেন, এটা খেতে এত মজার একটা জিনিস। সত্যি অনেক ভালো, একদম আঠালো আঠালো হয় ভর্তাটা, খুবই মজা একদম। আর আইবার আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। আর এটা যখন ভর্তা করছিলাম, এই লোভ আমি সামলাতে পারছিলাম না যে কখন হবে আর কখন আমি খাবো। আর পাটাই তো যেগুলো লেগে থাকে, সেটা দিয়ে যদি গরম ভাত